প্রথমে ইনভেস্ট কত ছিল আপনার? ৳0 ৳0 একেবারে থেকে 0 শুরু টাকা। করেছেন। হ্যাঁ, একেবারে ৳0 এখন মাসিক কেমন বিক্রি হয় আপনার? মাসিক সেল এখন দেখা যায় যে ৳১.৫ লাখ, ৳১ লাখ কখনো ৳2 লাখ এভাবে আসে আরকি। বাগেরহাটের নদীর তীরে একজন সফল ব্যবসায়ী কিভাবে তার ব্যবসা গড়ে তুলেছে এবং একটি ব্যবসা থেকে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তার ব্যর্থতা, সফলতা, অভিজ্ঞতা সবকিছুই আমরা জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহেল বলছিলাম। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে তরুণদের ইন্সপায়ার করা হয়। তো এই যে ইমরান মার্ট দেখলাম, এটা কি আপনার ব্যবসা? জি, আমি ইমরান হোসেন ইসা। ইমরান মার্ট এটা আমারই ব্যবসা। আচ্ছা, এটা আ আপনাদের কি শুধু অনলাইনে ব্যবসা নাকি অফলাইনও আছে? অনলাইনেই পুরোটা বলা যায়, আর স্থানীয়ভাবে টুকটাক যারা চেনে এভাবে অফলাইনে যেটা হয় আরকি। আচ্ছা, এই কত বছর হলো ব্যবসা শুরু করেছেন? ব্যবসা ২০২০ সালে। ২০ সালে। বসেন, বসেন প্লিজ। আপনিও বসেন। হ্যাঁ, শিওর। বেসিক্যালি প্রথম কোন প্রোডাক্ট নিয়ে কাজ শুরু হয়েছে আপনার? বেসিক্যালি মধু নিয়ে শুরু করেছিলাম। প্রথমত মধু শুরু করেছিলেন। এখন কত ধরনের প্রোডাক্ট আছে আপনার? এখন ১০ আইটেমের বেশি আছে। প্রথমে ইনভেস্ট কত ছিল আপনার? ৳0 ৳0 থেকে শুরু করেছেন। হ্যাঁ, একেবারে ৳0 আইডিয়াটা কিভাবে মাথায় আসলো? আইডিয়াটা আসলো, আসলে আমি তো এখনো ছাত্র। আমি এখনো পড়াশোনা করতেছি আপনার ফাজিল তৃতীয় বর্ষে, মানে লাস্ট ইয়ারে। আচ্ছা। তখন আমি আলিম পরীক্ষা দিব। করোনা শুরু হলো ২০২০ এর দিকে। তো আমি তখন মসজিদে চাকরি করতাম। তো মসজিদে চাকরি করলে তখন আমি মাত্র ৳৩,০০০ বেতন পেতাম। আচ্ছা। তো ভাবলাম যে পাশাপাশি কিছু করা উচিত, শুধু মসজিদ নিয়ে পড়ে থাকবো। তো পরীক্ষার আগে একজন মধু ব্যবসা করে, উনি আমাকে ২ কেজি মধু দিয়ে বললো কি, এটা ট্রাই করো, অনলাইনে তো সারাদিনই ঘুতাঘুতি করো, আচ্ছা। তো এটা নিয়ে ট্রাই করতে পারো। তো আমি যখন পোস্ট করলাম ২০২০ সালে, সম্ভবত এটা মার্চ মাসের দিকে বা ফেব্রুয়ারি এরকম হবে। তো পোস্ট করলে আমার প্রায় ১০-১২ কেজি মধুর অর্ডার হয়। ওখান থেকেই মূলত পথ চলা শুরু। তখন আমার কাছে ওনার থেকে মধু কেনার মতো টাকা ছিল না। আমি ওটা বিক্রি করেই ওনাকে দিছি। এর জন্য বলেছি একেবারে ০ থেকে পুঁজি আমার। মানে কোনো একটা আচ্ছা। ছিল না। ইনভেস্ট প্রথম পর্যায়ে একদম ছিল না। একদম ছিল না। এখন মাসিক কেমন বিক্রি হয় আপনার? মাসিক সেল এখন দেখা যায় যে ৳১.৫ লাখ, ৳১ লাখ কখনো ৳2 লাখ এভাবে আসে আরকি মাসিক সেল। আচ্ছা, এটা কি সম্পূর্ণ অর্গানিক ভাবেই আপনি সেল করেন? অর্থাৎ কোনো প্রকার বিজ্ঞাপন তো দেন না? কোনো ধরনের বিজ্ঞাপন না, অ্যাড রান করা হয় না, সম্পূর্ণ অর্গানিক সেল। আপনার পেজের নাম কি? আমার পেজের নাম হলো ইমরান মার্ট। আপনার কোনো কর্মচারী আছে? হ্যাঁ, আমার বন্ধু আছে একজন যার সাথে। এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি ব্যবসা নিয়ে আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা হলো এটাকেই বড় করতে চাই। এটাকে দিয়েই থাকতে চাই। এটাকে কিভাবে বড় করা যায় ওটা নিয়েই আরকি চিন্তাভাবনা চলতেছে। এভাবেই আগানোর চেষ্টা করতেছে। মানে এটাকে বড় করাই মূল পরিকল্পনা। এটাকে টার্গেট করে আছি আরকি। ব্যবসা করতে গিয়ে কখনো কি বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, কিছু জায়গায় ছোটখাটো বাধার সম্মুখীন হতে হয়েছে। দেখা গেল যে প্রাথমিক পর্যায়ে যেহেতু আমরা মধু নিয়ে কাজ করছি, ১ম বাধা বলতে গেলে প্রশাসনিকভাবেও, যেরকম আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি, তো এদেরকে প্রশাসনিকভাবেও টুকটাক বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। আচ্ছা, এখন তো কোনো ধরনের প্রবলেম নাই। না, এখন ইনশাআল্লাহ কোনো ধরনের ঝামেলা হচ্ছে না। যে আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছে তারা যদি কোনো ব্যবসা শুরু করতে চায় তাহলে কি করা উচিত বলে আপনার মনে হয়? যারা তরুণ আছে, মানে আমি বলবো আমার মতোই যারা আছে, তাদের এটাই বলবো যে শুরু করব না করে শুরু করে দেওয়া উচিত। যেরকম আমি ৳0 নেয়া পুঁজি ছিল। এখন আলহামদুলিল্লাহ টুকটাক যেটা সেল হয় আমি চলতে পারতেছি। তো আমি যদি চেষ্টা করতাম বা টার্গেট থাকতো যে করব তাহলে আসলে এখনো করা হতো না। আমি কিন্তু করব না ভেবেই করা শুরু করে দিয়েছি। তাই তরুণ যারা আছে, আমার মতো যারা আছে, আমি তাদেরকে ১ম এ যেটা বলব সেটা হলো করব না ভেবে করা শুরু করে দেওয়া উচিত। আসলে শিখে কখনো কিছু করা যায় না। মানে কিছুটা তো শিখতে হবেই। তারপর আমরা অনেক সময় বলে থাকি যে আসলে মানে পুরো পরিপূর্ণটা বই থেকে শেখা যায় না। আপনি যতক্ষণ কাজ না করবেন আসলে ততক্ষণ আপনি মূল জিনিসটাই শিখতে পারবেন না। আমরা তো একটা বেসিক শিখতে পারি কোনো কোর্স করে, কিন্তু মাঠ পর্যায়ে না আসা পর্যন্ত আসলে কিছুই শিখা যাবে না। এর জন্য বলব যে শেখার জন্য হলেও আমাদের করা উচিত। আচ্ছা, সবচাইতে বেশি বিক্রি হয় কোন প্রোডাক্ট? মধু?
হ্যাঁ, মধু বিক্রি হয়, তবে এখন আমাদের সবথেকে যেটা মূল প্রোডাক্ট সেটা হলো নারিকেল তেল। আমাদের এই বাগেরহাট অঞ্চলের নারিকেল তেল, এটাই মূলত আমার সবথেকে বেশি রানিং প্রোডাক্ট। নারকেল নিয়ে আর কোনো প্রোডাক্ট তৈরি করার বা বিক্রি করার প্ল্যান আছে কিনা? আসলে নারিকেল থেকে তো অনেক প্রোডাক্ট তৈরি করা যায়, তবে আমার এখন আপাতত শুধু তেলটার উপরেই টার্গেট, যেহেতু তেলটার বেশ একটা চাহিদা আছে। আর যেহেতু আমরা রুট পর্যায়ে মানে একেবারে মাঠ পর্যায়ে নিজেরাই কাজ করি, তো দেখা গেল যে একটা প্রোডাক্টের পিছনে সময় দিয়ে আমাদের অন্য পিছনে সময় দেওয়া হয় না, যেহেতু আমরা এটার উৎপাদনকারক। মানে বলতে পারি যে এটার উদ্যোক্তা হিসেবে আমরাই কাজ করার চেষ্টা করতেছি। আচ্ছা। তো মাঠ পর্যায়ে যখন একটা প্রোডাক্ট থাকে, আসলে অন্য প্রোডাক্টের বিষয়ে আমরা ওইভাবে সময় দিতে পারি না। এর জন্য মূলত এখন ওইভাবে কোনো টার্গেট নাই, তবে নারিকেল তেলটাই মূলত আমাদের মূল টার্গেট। এখন পড়াশোনা তো করছেন তাই না? হ্যাঁ, জি, জি, এই যে আমার ফাজিল থার্ড ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করলাম, কয়েকদিন পরে হয়তো পরীক্ষার ডেট পড়বে। চাকরির প্রতি ইন্টারেস্ট বা কোনো ফ্যাসিনেশন আছে কিনা? চাকরির প্রতি ইন্টারেস্ট এখন বলবো যে 1%ও নেই। আগেও তেমন ছিল না, এখনও নাই। মসজিদে চাকরি করতাম, যেটা গত বছরের শুরুর দিকে, 23 সালের শুরুর দিকে ছেড়ে দিয়েছি। তো এখন আর চাকরি করার কোনো ইচ্ছা নাই। আচ্ছা, আর আপনাদের ওয়েব পেজ এখনো তৈরি হয়নি তাই না, না? ওয়েবপেজ এখনো তৈরি হয়নি। প্রথম পর্যায়ে তো আপনার গ্রামে ছিল ব্যবসা। হ্যাঁ, জি, একেবারে গ্রাম থেকে, মানে এতটাই গ্রাম যেখানে আসলে চলাচলের কোনো উপযোগী না, মানে যেটাকে আমাদের বইয়ের ভাষায় হয়তো সাঁকু বলা হয়, আমাদের অঞ্চলে চার বলা হয়। আমাদের অঞ্চলে এখনো মাটির রাস্তা, যেখান থেকে আমাদের জেলা শহরে আসতে 25 কিলো, তবে 25 কিলোর হয়তো বা 5 কিলো রাস্তা নাই, 20 কিলো হলো মানুষের বাড়ি ঘর, এখান থেকে একটু রাস্তা, ওখান থেকে আসতে হয়। তো প্রথমে ওখানে বসে আমাদের মূলত শুরুটা ছিল, তার পরিবর্তিতে এখন তো এই জেলা শহরে আসছি, বাকিটা আল্লাহ ভরসা। আপনার এই যে বাসা ভাড়া নিয়েছেন, এখানে ভাড়া দিতে হয় কত? এখানে আমাদের বাসা ভাড়া আসে 6,000 টাকা, 6,500 টাকা। এই যে 6,500 টাকা, তারপরে সব আনুষঙ্গিক খরচ মিলে, নিজেদের খরচ সব কিছু মিলিয়ে তো সব কিছু ব্যবসা থেকে মেনটেন হয়। হ্যাঁ, জি, জি, সবকিছু ব্যবসা থেকে মেনটেন হয়, পাশাপাশি পরিবারকেও সাপোর্ট করতে পারতেছি এখান থেকে, এটাই ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ। এখন এই ব্যবসার পাশাপাশি অন্য কোনো ব্যবসা শুরু করার প্ল্যান আছে কিনা? এখন আপাতত নেই, এখন ওভাবে ভাবতেছি না, এটাকেই মানে মূলত একটু বড় করার চেষ্টা করতেছি। আচ্ছা, এটাই সম্প্রসারিত করতে হ্যাঁ, চান? হ্যাঁ, জি। আচ্ছা, তো ঠিক আছে, অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো, আপনার ব্যবসা অনেক সুন্দর হোক, আরও সম্প্রসারিত হোক, সেই দোয়া রইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। You tell me I'm someone you want. You tell me I'm something you need. But baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?